আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমাদের টমেটো গাছ শেষ, নষ্ট হয়ে গেছে। অনেকগুলো আছে টমেটো, রে টমেটো। আল্লাহ আল্লাহ খাওয়াইছে আলহামদুলিল্লাহ। এই দেখেন, এই দেখছেন কি এটা কিতে ওটা কেমনে পাকবে? এই দেখেন, ওই না সাইয়া পাকে গেছে বেশি দিগাও। এই নি তো আপনি, তুমি দিগাও না, ধরো ফ্রিজ তো বানাই সস বানাবো, ধরো। আপনারা কি বলেন বলেন? দেখছেন কি সুন্দর টমেটো, দেখলেই তো ভালো লাগে। দেখছেন তোর লইতা সমস্যা, আবার জিনিস যাবা। আরে দেখছেন এগুলো যে উপর ময়লাগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে যে মানে ঘাস। এগুলো ভিতরে ভিতরে ঢুকে আছে, দেখছেন? দেখো পাকাগুলোই বাইর খুললে পুরো রয়েছে একলা একলা। নষ্ট হয়ে গেছে। দুজন বলছিল কোন জায়গায় একটু পারবো এটা, এগুলা পাকছে তো। এই যে এটা পাকছে ভালো, থুইলে তো পাকে না। এটা পাকার সিস্টেম কি বুঝলাম না ভাই, মানে একবার যে আছে না নরম নরম হয়ে যাবে, হয় কেমন? এগুলো তো রাখলে কি হয়? দাঁড়াও, যেতে পারিলে আগে। কি সুন্দর লাল টকটকা। এগুলো দেখছেন কি সুন্দর রসালো। এরকম টমেটো দিয়ে সস বানাতে ভালো। এগুলো তো হবে না রে, একবার একবার লাল যেটা পারো, বেশি লাল না হইলে পারো না। থাকো, ওগুলো থাকো, যথেষ্ট হয়েছে। না থাক, যথেষ্ট ভাই, আলহামদুলিল্লাহ। দড়ি ফাটছে কেমনে? তো আমি ফাটাইছি না, হলে মন খারাপ আর কিনবে না। আল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের যেই কী বলে যে টমেটো, আমাদের সব টমেটো কাটা শেষ। কাইটা সস বানানোর জন্য হচ্ছে আগেই করে ফেলছে, আর কি করে দিয়েছে। কথা বলতে পারতেছি না, কারণ হচ্ছে ইফতারিতে 7 গ্লাস শুধু শরবত খাইছি ভাই, আরও 1 গ্লাস পানিও খাইছি, মোটমাট 8 গ্লাস। বুঝলেন আমার অবস্থা এখন? বুঝলাম কি খাইছিলাম মসজিদের তেল খাইছিল, শরবত না। কয় গ্লাস খাইছো? 1 গ্লাস খাইছে, আর আমি খাইছি 8 গ্লাস। ডাইকা দাও, লবণ দিছো? লবণ দাও, লবণ দাও, লবণ দিয়ে ডাইকা দাও। মানে কয় কেজি হবে টমেটো? আল্লাহ জানে, মাপি নেই তো। না না দিও না, দেবো না তো, রেখে দাও। না হয় নাই তো, সমস্যা নেই, সমস্যা নেই। হ্যাঁ রেখে দাও। সসটাকে আরেকটু স্পেশাল করার জন্য 2টা বোম্বে মরিচ দিয়ে দিব সসের মধ্যে, তাহলে হচ্ছে একটা স্মেল আসবে বোম্বে মরিচের। হ্যাঁ, কই গেল মরিচ? বিসমিল্লাহ। ওকে, 2টা দিয়ে দিলে একটা বোম্বে মরিচের স্মেল থাকবে। হ্যাঁ, আমার বোম্বে মরিচের স্মেলটা ভালো লাগে, এই জন্য দিব আর কি।
মোটামুটি যা হয়েছে তাতে চলবে। এখন হচ্ছে এটা ব্লেন্ডার করে নেবো। হ্যাঁ, যাতে হচ্ছে যে এটা ছোকলা যে ছোলাটা যাতে আলাদা করা যায় আর কি। হ্যাঁ, ছোলা আটি যেন শোষার মধ্যে না থাকে, সেটা ব্লেন্ডার করে ছেঁকে নিতে হবে। সেই কাজের সাথে সাথে হচ্ছে আমাদের একটু শরীরের জন্য রান্না করে ফেলতেছি। ধান এই যে ইয়াটা ছোলা খোসা, টমেটো খোসার আটি বীজ যেন না থাকে। হ্যাঁ, শেষ রান্না। তো প্রথমে আমরা মরিচ গুঁড়ো দিয়ে দিব 4 চামচ। তো এই আল্লাহ বুমনা মরিচ দেওয়া ছিল তুমি জান কেমন ওটা পাকো যতটুকু পারা যাচ্ছে ওটা না, খেয়াল নেই। বুমনা মরিচ 2টা মরিচ বড় বড় ভাই বিশেষ পরে 1 চামচ দিস। 3 চামচ দেওয়া আর কি লাগে নুন লাগবে না? না, লবণ তো দিছি আমরা। আর কি লাগবে? এখন লাগবে হচ্ছে চিনি। চিনি চিনিটা দিয়ে দেবো। হ্যাঁ, রাত হয়ে গেছে তো কথার সেই ইয়া নাই আর কি। দাও, আমি বলবো না। হ্যাঁ, তুমি দাও। দিতে থাকো। এসে জল কমাই দেবো না থাকো। কি লাগলে চিনি চিনি সব জল এরকম থাকো। ভিনেগার নিয়ে আসো, ভিনেগার। হুম, চিনি গুলো ব্যাস। ভিনেগারটা দিয়ে দিই, টকটাও থাকবে। আর এটা হচ্ছে অনেকদিন রাখাও যাবে চিনি আর ভিনেগারের কারণে। হ্যাঁ, প্রিজারভেটিভের কাজ করবে ইনশাল্লাহ। এটা কালার লাল, কিন্তু আমি মোবাইলে দেখতেছি হচ্ছে কমলা, ফ্ল্যাশ লাইটের কারণে মনে হয়। হ্যাঁ, টমেটো সস বানাইতে গেলে টমেটো সস থেকে একটা টমেটোর ঘ্রাণ আসে। হ্যাঁ, ঘ্রাণটা একটু কমানোর জন্য অল্প একটু চাইলে পুরো এই খেজুরের গুড় দিয়েই টমেটো সস বানানো যায়। দেখছেন এখন কালারটা বের হয়েছে পুরোপুরি, এখন দেখা যাচ্ছে। দাও, পড়তেছে না? আছে লাগিয়ে নিচ্ছে উপরে। সমস্যা বেশি লাস্টে একটু কাজ করবো, একটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো। এটা হচ্ছে কালো গোলমরিচ গুঁড়া। কালো গোলমরিচ গুঁড়োটাও দিয়ে দেবো। ঝালের জন্য দিই নি, এটা হচ্ছে একটা গোলমরিচ আলাদা টেস্ট আছে, স্মেল আছে, এই জন্য। সুজান এদিকে আও, সুজান হয়ে গেছে, হয়ে গেছে। কনস্টিটিউন্সি তো হয়ে গেছে মনে হচ্ছে। আর কোনো লাগবে না মনে হয়। তুমি সুজান টান দিছো জোরে। টান দিস তো, আমি ওটা সরাই নেবেন না। যাক, সমস্যা নেই। আগুন দেখেন। আলহামদুলিল্লাহ, আমাদের সস বানানো শেষ। একটু খেয়ে দেখিয়ে দেখেন। ঘনত্ব দেখলে বুঝতে পারবেন আশা করি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। বুঝলেন, খাই দেবো। হয়েছে? আলহামদুলিল্লাহ। যাক, আমাদের সসের চিন্তা বাদ। হ্যাঁ, অনেকদিন সস কেনা লাগবে না ইনশাল্লাহ। তো দোয়া করুন আপনারা। হ্যাঁ, আমরা এখন ঘুমাবো।
কারণ হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সব শেষ, সেরি ডান। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমরা ঘুম থেকে উঠে গেছে, এখন সে মোবাইল টিপতেছে, কার্টুন দেখতেছে। সে নাকি ঘুমাবে না, লাইট বন্ধ করে দিলে ঘুমা যাবে না। দোয়া করবেন, হ্যাঁ, আর আপনারা বানিয়ে নেবেন বাসায়। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।